বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আল্লাহর রহমতে সবাই আশা করি ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ সবাই ভালো আছি। আজকে ঈদের 7 দিনের দিন আমি একটা কোরবানের মাংসের কোয়াব দিয়ে আমি একটা মজার বড়া করে দেখাবো, মানে পেঁয়াজুর মতো। এই যে দেখুন, এখানে আমি বড়ার মধ্যে দেব এটা মুগ ডাল, তারপর 2টা ডিম, আর এখানে আলুটা সিদ্ধ করে রাখছি আমি। তারপর এই যে 2 পিস কোরবানের মাংস, এই যে লাল লাল করে ভুনা করে নিছি। এগুলো কিন্তু বড় বড় টুকরা, মোবাইলে লাগতেছে ছোট। এই 2 পিস দিয়ে আমি কুচি কুচি করে কিভাবে বড়াটা বানাই, তো আপনারা দেখার ইচ্ছা থাকলে আমার সাথেই থাকুন। এর আগে আমি কড়াই বসাইছি চুলার মধ্যে। এই কড়াইয়ের মধ্যে আমি মুগ ডালটা একটু হালকা করে ভেজে নেব। ভেজে নিয়ে আমি আধা ঘন্টা ভিজাই রাখবো। ভিজানোর পরে ব্লেন্ডার করে তারপর আপনাদের সাথে আবার রান্নাটা দেখানোর জন্য আসতেছি। আপনারা আমাদের সাথেই থাকুন। এই যে এবার কড়াইয়ের মধ্যে মুগ ডালগুলো দিয়ে দেবো। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি অল্প আছে, একদম সামান্য আছে। প্রথমে ও কড়াইটা আমি গরম করে নিছি, এখন হালকা আছে, এটা ভেজে নেব। বেশি ভাজবো না, অল্প করে ভাজাই। গ্যারাম ছুটে যে ওই গ্যারামটা ছোটা পর্যন্ত আমি এটা একটু ভেজে নিই। এই যে আমার ডালটা ভাজা হয়ে গেছে। আমি আপনাদেরকে বলছি ডালটা ভিজার পরে আধা ঘন্টা পরে আমি ব্লেন্ডার করব। আমি ভুল বলছি, ভিজানোর সাথে সাথে একটু ভালো করে কচলিয়ে ধুয়ে আমি সাথে সাথে সিদ্ধ বসাই দেবো। তো 10-15 মিনিট বা 10 মিনিটের মতো এটা সিদ্ধ করার পর তারপর আমি ব্লেন্ডারটা করে নেব। এই যে আমার এটা ডালটা সিদ্ধ হয়ে গেছে, হালকা একটু গ্যারানো বের হয়ে গেছে। এখন আমি ভিজার দিয়ে দেবো। এই যে পানির মধ্যে একটু ভিজার দিয়ে ঠান্ডা হলে আমি এটা একটু ধুয়ে নেব। এখনও গরম কিন্তু খাদ দিতে পারবো না, ধুয়ে মাত্র আমি সিদ্ধ বসাই দেবো। তো আপনারা আমার সাথেই থাকুন। দেখুন কত ময়লা বের হচ্ছে, দেখুন। আমি 2 হাতটা লাগাই দিছি। আমার হাতগুলো কিন্তু পরিষ্কার আছে। আমি এখনও গা গোসল দিয়ে তারপর হাতটা পরিষ্কার করে আসছি, ভালো করে না ধুলে। এটা এখনও 1টা বেজে গেছে, মাত্র রান্না চুলে দিতেছি। তো আমি ভালো করে ধুয়ে নিই। দেখছেন কত ময়লা, মাত্র 1 ধোয়া দিছি। আচ্ছা, ভালো করে আমি ধুয়ে আসি। তো আমি এবার ডালটা ধোয়া হয়ে গেছে, দেখুন কেমন পরিষ্কার করে ধুয়ে নিছি। এখন এতটুকু পানি দিছি, অল্প করে চুলাও জ্বালাইয়ে দিছি। ডালটা আমি সিদ্ধ বসাই দিই। আমি যদি 10 মিনিট এভাবে সিদ্ধ না করি, শুধু ভাজার পর ধুয়ে মাত্র ব্লেন্ডার করি, তাহলে কিন্তু ওটা একটা করকরে ভাব থাকে পেঁয়াজের মধ্যে, তেমন ভালো লাগে না। সফট হলে তো এটা ভালো লাগে। তাই 10 মিনিট পর্যন্ত এই পানির মধ্যে আমি সিদ্ধ করে শুকাই নেব। তারপর এই যে দেখুন ডালটা সিদ্ধ হয়ে গেছে। এই আদা সিদ্ধ করে নিলাম আর কি, অনেক নরম হয়েছে। যাক, তারপর তো ওই কুরকুরে ভাবটা তো যাবে। তো আমি ঠান্ডা করে তারপর ব্লেন্ডারটা করে নিই। দেখুন এবার আমি এই যে 2টা এলাচ, 3টা রং, কয়টা গোলমরিচ, ছোট একটা দারুচিনি, তারপর এখানে একটু শাহি জিরা আছে, একটু পোস্ত আছে, আর কাবাব আছে। কাবাব চিনি আছে 5টা, শাহি আর কাবাব, যাতে কাবাবই করতেছি আলু আর মাংস ভুনা দিয়ে, তাই আমি একটু কাবাব আর শাহি জিরা দিলাম, যাতে কাবাব আর শাহি জিরার একটা গ্যারান আসে, শাহি শাহি। তো এখানে কাঁচামরিচ দিয়েছি 5টা, একটু 2-3টা কুচি করেও দেব। আর এখানে সর্ষে, এগুলো আমি বেটে নিই আগে। তারপর এখানে আপনার আবার ধনিয়া পাতাটা একসাথে বেটে নেব আমি। এই যে দেখুন আমি ডালটা ব্লেন্ডার করে নিছি, আলুটাও মাখাই নিছি। তারপরে এখানে মাংসটা আমি ছোট ছোট করে বটকির মধ্যে কেটে নিছি। আপনারা চাইলে যে যেভাবে পারেন এভাবে গুঁড়ো করে নিয়েন, আর নাইলে ব্লেন্ডার করে নিলেও হবে। আমি এভাবে গুঁড়ো করে দেবো তাই নিছি। এই যে পেঁয়াজ দিছি এখানে 4-5টা মাঝারি সাইজের, আবার 2-3টা কাঁচামরিচ কুচি করে দিছি। তো এখানে দেখুন এবার মশলা, হলুদের গুঁড়ি, অল্প করে মরিচের গুঁড়ি, এখানে মশলার আচারের 5 ফোড়ন আছে যে ওইটা একটু দিয়ে দিলাম। আর এখানে জিরা ধনিয়া টালার পর গুঁড়ো করে নিছি, লবণ স্বাদ অনুযায়ী এগুলো দিয়ে দেব। দেখাইছি গরম মশলাগুলো, ধনিয়া পাতা, কাঁচামরিচ বেটে নিছি সবগুলো একসাথে, ওটাও দিয়ে দেব। এখন আমি
এগুলো একটু পেঁয়াজের সাথে ভালো করে কষলিয়ে নিই। এবার মাংসর সাথেও মেখে ফেলবো সব একসাথে। লবণটা আমি কম দিছি, না হলে আবার দেবো, কারণ মাংস বোনার সময় লবণ ছিল। একটু জিব্বাই দেখে তারপর কম হলে আবার দেবো। একটা একটা সব আস্তে আস্তে মেখে ফেলবো। এই যে আলুর ভর্তাগুলো, আপনারা আলু ভর্তা গরম থাকতে হাত দিয়ে মেখে নেবেন, সুন্দর আরামে মাখা যায়। আর যদি ঠান্ডা হয়ে যায় আলুটা আপনার শক্ত হয়ে গেলে মাখতে কষ্ট হয়ে যায়। আমার আলুটা কত মিহি হয়ে গেছে। এখন ডালটাও মেখে নেব, সবগুলো একসাথে ভালো করে মেখে নিই। দেখুন আমি এইভাবে একটু লবণ দেখছি যে অসাধারণ লাগতেছে, মাশাআল্লাহ। নিজের রান্না নিজেই বলতেছি। এখানে আমি 2টা ডিম দিতে চাইছি, কিন্তু 2টা দেব না। এই পানিগুলো এই যে ডিমের সাদা অংশটার জন্য এটা আরও ঘেটঘেটে হয়ে যাবে, তাই আমি শুধু এই যে কুসুমটাই দেব। আর আমার 2টা ডিম নষ্ট করছে এর আগে, ভাগ্যিস আমি এখানে দিই নাই, না হলে আমার সম্পূর্ণ আইটেমটাই মিস হয়ে যেত। একটু এখান থেকেও দিয়ে দিই, ব্যাস এগুলো রেখে দিই আমি। আর আমি ডালটা আপনাদেরকে দেখাইছি যতটুকু অতটুকু সব দিই নাই, বেশি হয়ে যাচ্ছে তাই। এখনও অনেক হয়ে গেছে, মাশাআল্লাহ, অনেক বরকত হয়। এমনিতে যেটাই করি সেটা অনেক বরকত হয়ে যায়, কেন আমি জানি না নিজেও। এই যে দেখুন, এই যে আপনাদেরকে দেখাই, ব্লেন্ডার করে নিয়েছি। যে এখানে মুগ ডাল আরও রেখে দিছি, এটা পাতলা ডাল করে রান্না করে খাওয়া যাবে। এটা আবারও ভালো করে আমি মেখে নিই। আর একটু লবণ দিয়ে দেবো, লবণটা ঠিক হয়েছিল, আর একটু সামান্য করে দেব, কারণ ভাজার পর তো ইয়া হবে না। আর একটু লবণ দিয়ে দিই। আর আমি এখানে সর্ষের তেল দিয়ে কিন্তু ভাজি করব না, তাই সর্ষে বাটাটা দিলাম। আপনারা যদি সর্ষের তেল দিয়ে ভাজি করেন বড়াটা, তাহলে আর সর্ষে বাটা দেওয়া লাগবে না। আমি সয়াবিন তেল দিয়ে ভাজি করব, তাই সর্ষে বাটাটা দিলাম। এই যে অল্প করে ঘি আছে, একটু মুছে দিয়ে দিলাম, তেমন বেশি নাই, অল্প করে দিলাম। এটা মুছে ভালো করে দিলে যতটুকু প্রয়োজন ততটুকু হয়ে যাবে। ব্যাস ঘিটা দিয়ে আবারও ভালো করে মেখে নিই। আমার পুরো ভিডিওটা কষ্ট করে দেখবেন, সম্পূর্ণ না দেখলে কিন্তু এখানে কী কী দেওয়া হয় না হয়, এক একজনের রান্না তো এক এক রকম হয়। আমার কাবাবটা আমার মতো করে আমি করতেছি, যেভাবে জানি ওইভাবে। এই যে দেখুন আমি এভাবে করে বাস গুল করে নিয়েছি। গুল করার পর এভাবে চ্যাপটা করে দিলে হয়ে যাবে শেপটা, এত দেরিও হয় না। যে এখানে রাখতেছি করে করে। এই যে দেখুন, আপনাদের আন্দাজ অনুযায়ী যতটুকু করতে ইচ্ছা হয় অতটুকু করবেন। তারপরে এভাবে করে এই যে আঙ্গুল দিয়ে দিয়ে এভাবে চারিদিকে আঙ্গুল দিয়ে গুল করে নেবেন। তারপর এভাবে দিয়ে একটু চ্যাপটা করে দিলে ওটা শেপে এসে যাবে। যার যেরকম পছন্দ হয় ওরকম করবেন। এই যে দেখুন আমার এতগুলো হয়েছে। এবার আমি ডিমের ইয়েতে সাদা অংশের মধ্যে ডুবাই ডুবাই একটা একটা দিয়ে দেব। তেলটাও গরম হয়ে গেছে। এই যে দেখুন ডিমের অংশটা, সাদা অংশটা এভাবে একটু ডুবাই, সাথে সাথে সারে দিব। বিসমিল্লাহির রহমানির রহিম। এভাবে করে আমি 5-6টা একসাথে দিয়ে দিই। আপনারা চাইলে ব্রেড কাম অথবা বিস্কিটের গুঁড়ো এগুলোর সাথে মিক্স করেও দিতে পারেন। আমি ওইভাবে দিলাম না, ডিমের মিশ্রণটা একটু নষ্ট হবে, তাই এভাবে করে দিয়ে দিলাম। আপনাদেরকে আমি আরেকটা কথা বলি, ওটা হচ্ছে ডাল যখন আমি ব্লেন্ডার করছি ডালটা কিন্তু মেশিনে ধরতেছে না। কেন? ওই যে পানি কম ছিল, তাই আমি আবারও সাদা নর্মাল একটু পানি দিয়ে দিয়ে ডালটা ব্লেন্ডার করে নিয়েছি। তো আপনারাও যদি করেন ওরকম একটু শুকনো হলে ডাল একটু পানি দিয়ে দিয়ে ব্লেন্ডার করে নেবেন, নর্মাল পানি। এই যে দেখুন ডিমটা কেমন হয়েছে। আমি আস্তে জালে এগুলো এরকম করে সবগুলো ভেজে নেব। আস্তে জালে না, মাঝারি আছে, তেমন আস্তেও না তেমন জুড়ও না, মাঝারি আছে। এগুলো আমি সবগুলো ভেজে নেব। কয়টা এখন খাওয়ার জন্য সম্পূর্ণ ভালো করে ভেজে নেব, 7-8টা। আর কয়টা হালকা পাতলা ভেজে আমি মানে নর্মালে রাখতে পারি, ওই হিসাব করে ভেজে নেব।
জি, কথার মধ্যে কিন্তু অনেক কিছু ভুল হয়ে যায়। আমি ডিম বলছি, এই যে ডিমের মতো লাগতেছে, এই জন্য মাংসের কাবাবটা করছি আমি। ওই কাবাব না বলে আমি বলতেছি ডিম। আমার মেয়ে আমার ভুল ধরছে, তাই আপনাদেরকে আবার বলে দিলাম। দেখেন আমাকে চুপ গরম করতেছে, মেয়েটা ভিডিও করতেছে আর আমাকে হাসাচ্ছে। তা আপনাদের কেমন লাগছে এটা কমেন্টে জানাইয়েন, শেয়ার করে দিয়েন আমার রান্নাগুলো। শেয়ার করতে তো আর আপনাদের কষ্ট হবে না। তো সাথে থাকুন, পুরো ভিডিওটা দেখতে থাকুন। ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন, না লাগলে দেওয়ার দরকার নাই। দেখুন কত সুন্দর হয়ে গেছে। আমি এটা 10 মিনিট পর্যন্ত হওয়া নিয়েছি, কারণ আমার মাংস টাংস সব রান্না করাই ছিল। আর এখানে আমি চালের গুঁড়ি, ময়দা, বেসন কিচ্ছু ইউজ করি নাই। আমি শুধু সাধারণভাবে আপনারা যেগুলো দেখছেন ওগুলো দিয়ে দেখুন কত সুন্দর করে এটা ফুলছে। এটা আমি আঙুল দিয়ে চাপটা করে দিয়েছি, আপনারাই দেখছেন এটা ফুলে ফুলে কেমন পুয়ার মতো হয়ে গেছে। এই যে ভাজা হয়ে গেছে, 10 মিনিট পর্যন্ত ভেজে নিলাম। এখন আমি তুলে ফেলবো। আলুগুলো আর যেগুলো আছে 2-3টা ভালোভাবে এভাবে ভেজে নেব। ভাজার পর আলুগুলো নর্মালভাবে ভেজে নেব, কারণ এগুলো তো এমনি রেখে দেবো। যে দেখুন কেমন হয়েছে। এই যে আমি আবারও দিয়ে দিলাম, এই যে দেখুন এগুলো আবার উল্টাই দিই। দেখুন বন্ধুরা আমার সবগুলো হয়ে গেছে। ডিমের ইয়াতে দিলে একটু ভালো হয়, আর এমনিতে হলে তাড়াহুড়ো করতে গিয়ে দেখুন একটা ভেঙে গেছে। এমনি করছি যে, তো তাড়াহুড়োর জন্য ভাঙছে, এমনি কিন্তু ভাঙে নাই। দেখুন এই পাশে কিন্তু ভাঙে নাই, যে একটু দেরি ভাজা হলে আর ভাঙতো না। তো দেখুন কত সুন্দর সফট হয়েছে। যদি একটু চালের গুঁড়া দেয় তাহলে ভিতরে একটু মচমচা হবে, সুন্দর হবে। তো আমার এটা মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। আপনারা একবার হলে করে দেখবেন। আমার ছেলে মেয়ে দুজনে দুইটা খেয়েছে, বলছে যে অনেক মজা হয়েছে। তো আপনারা যদি ভালো লাগে আমার পাশে থাকবেন বন্ধু হয়ে, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন যদি ভালো লাগে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।